সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে আমিরাতে ল ফার্ম নিয়োগ, দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে যোগাযোগ করছে সরকার। যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনাজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। বেনজির আহমেদকে ফেরাতে আইনি গাফিলতি দেখছেন না দুদক মহাপরিচালক। আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয়। শিগগিরই ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস, প্রধানমন্ত্রীর সমন্বয় সভায় সিদ্ধান্ত। 4 নদীপথ পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে চালার চিন্তা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দুদকের, জানালেন সচিব। সংস্থার দুর্নাম ঘোচাতে সংস্কারের ঘোষণা, শিগগিরই নতুন কমিশন নিয়োগ। ইরান নয়, হুথিদের বিরুদ্ধে লড়তেই সৌদি জোটে বাংলাদেশ, জানালেন উপদেষ্টা। কনফ্লিক্ট জোন হবে না দেশ, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের আশা। এবং এলপিজির 12 কেজির সিলিন্ডারে দাম বাড়ল 70 টাকা। পাম্প ও বাসাবাড়ির গ্যাসের সংকট কাটেনি 2 সপ্তাহেও। ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ বিভিন্ন জেলায় চরম ভোগান্তি।